হাই এভরিওয়ান, গণপতি বাপ্পা মোরিয়া, রাধে কৃষ্ণ। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি তোমাদের ট্যারো কার্ড রিডার হিলার এসে গেছি তোমাদের জন্য মর্নিং কারেন্ট ফিলিংসের ওপর রিডিং নিয়ে। তুমি যাকে নিয়ে ভাবছো সেই মানুষটা আজ সকালে তোমাকে নিয়ে কি ভাবছে বা কি এনার্জিতে রয়েছে। বন্ধুরা, এটা একটা কালেকটিভ রিডিং হবে, টাইমলেস রিডিং হবে। যেদিন তোমার চোখের সামনে দিয়ে যাবে সেই দিনের মেসেজ তুমি পেয়ে যাবে। আর যেহেতু এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, ইট মে অর মে নট রেজোনেট উইথ অল। যদি রেজোনেট করে তাহলে এই রিডিংটা তোমার, আর যদি রিডিংটা রেজোনেট না করে তাহলে এটা তোমার জন্য নয়, এটা অন্য কারোর জন্য। তো বন্ধুরা, ওপেন মাইন্ডের সাথে রিডিংটা দেখবে। আমার সোল ফ্যামিলির অংশ হওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে আমি কোনো আপডেট দিলে বা ফ্রি লাইভ রিডিংয়ে এলে তোমাদের কাছে তৎক্ষণাৎ নোটিফিকেশন যেতে পারে, আর তোমরা লাইভ সেশনও জয়েন করতে পারো, আর আমার রিডিং আপডেট এলে সেটাও তোমরা দেখতে পারো। তো বন্ধুরা, আমি এখন মর্নিং কারেন্ট ফিলিংসের ওপর রিডিং করব। তুমি যাকে নিয়ে ভাবছো, যাকে নিয়ে উদ্বিগ্ন, তাকে স্মরণ করো, তাহলেই তুমি রিডিংটা পেয়ে যাবে। আর আমার চ্যানেলে জাত ধর্ম বর্ণ নিয়ে কোনো রকম বৈষম্য নেই। যে কোনো ধর্ম, যে কোনো জাত, যে কোনো বর্ণের সবাই এই রিডিং দেখতে পারে। রিডিং ইজ ওপেন ফর অল। তো চলো শুরু করে দিচ্ছি। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক গ্র্যাটিটিউড অন্তর থেকে। আর যারা প্রথমবার এসছো তাদেরকে বলবো, যদি ভালো লাগে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো, নিজের ফ্রেন্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করো। তো বন্ধুরা, যেই ধর্মেরই হয়ে থাকো, নিজের ডিভাইনকে স্মরণ করে নাও এবং যার সম্পর্কে রিডিংটা জানতে চাও তার কথা ভাবো। আমি এখানে দেখব সেই মানুষটার এনার্জি তোমার জন্য এই মুহূর্তে আজ সকালে কি। তো ডিভাইন ইউনিভার্স, অ্যাঞ্জেল স্পিরিট, আমাকে ডিভাইন মেসেজ দিও। First card we have the Lovers, জেমিনাই মানে মিথুন রাশির এনার্জি এখানে রয়েছে, দ্য টাওয়ার। ওকে, এখানে আমি দেখতে পাচ্ছি তুমি যাকে নিয়ে রিডিংটা দেখছো, তুমি যতটা উদ্বিগ্ন তোমার পার্টনারও ঠিক ততটাই উদ্বিগ্ন। এখানে স্ট্রং আমি টুইন ফ্লেম কানেকশন দেখতে পাচ্ছি। হতে পারে তোমরা দুজনেই এই কানেকশনটাকে ম্যানিফেস্ট করেছো, বা তোমাদের দুজনের মধ্যে কেউ একজন এই কানেকশনটাকে ম্যানিফেস্ট করেছিলে। বাট দিস ইজ এ হাই লেভেল অফ সোলমেট বা টুইন ফ্লেম কানেকশন। ম্যাক্সিমাম জনের ক্ষেত্রে আমি এটা টুইন ফ্লেম কানেকশন দেখতে পাচ্ছি। তো যদি তুমি জেনে থেকে থাকো যে এটা তোমার টুইন ফ্লেম কানেকশন, তাহলে এখানে ডিভাইন তোমাকে কনফার্মেশন দিচ্ছে যে তুমি ঠিক, এটা তোমার টুইন ফ্লেম কানেকশন। তো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে একটা ব্রেকআপ সিচুয়েশন চলছে। টাওয়ার মুভমেন্ট এসছে, যেটা আনএক্সপেক্টেডলি এসছে, যার প্রভাবে তুমি আজ এই রিডিংটা শুনতে এসছো যে তোমার পার্টনার তোমার জন্য কি অনুভব করছে। তো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনারও জানে যে তোমার সাথে তার একটা স্পিরিচুয়াল কানেকশন রয়েছে। এই মুহূর্তে আমি এটাই দেখতে পাচ্ছি বন্ধুরা, যে তোমার পার্টনার তোমাকে ট্রুলি আনকন্ডিশনালি লাভ করে। হতে পারে কিছু জনের ক্ষেত্রে তোমার পার্টনার নিজেই তোমার থেকে দূরত্ব তৈরি করেছে। তার মানে এই নয় কিন্তু সে যে তোমায় ভালোবাসে না, সে আগে যতটা তোমায় ভালোবাসতো আজও ততটাই ভালোবাসে, এবং তার লাভটা আপনার প্রতি টোটালি আনকন্ডিশনাল। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার সম্পূর্ণরূপে নিজের স্পিরিচুয়াল এনলাইটমেন্টের ওপর ফোকাস করছে, নিজের সাইকিক এবিলিটিকে বাড়ানোর চেষ্টা করছে, নিজের ইনটিউশন, নিজের ডিভাইন অ্যাঞ্জেল তাকে যে পথে গাইড করার চেষ্টা করছে সেই নিজের ইনটিউটিভ হিটসের কথা শোনার চেষ্টা করছে, এবং সম্পূর্ণরূপে নিজের লাইফে ট্রু টুইন ফ্লেমকে ম্যানিফেস্ট করছে। এখানে আমি তোমার নাম ধরে ম্যানিফেস্টেশন দেখতে পাচ্ছি না। ডিভাইন ইউনিভার্স অ্যাঞ্জেলের কাছে সে প্রে করছে, সে যেন সম্পূর্ণরূপে তার যে সোল পারপাস তাতেই যেন সে অ্যালাইন হতে পারে, সে যেন সোল পারপাসে কাজ করতে পারে। এবং আমি দেখতে পাচ্ছি সে তার লাইফে পজিটিভ জিনিসগুলো অ্যাট্রাক্ট করার চেষ্টা করছে, ম্যানিফেস্ট করার চেষ্টা করছে, ম্যাজিশিয়ানের এনার্জিতে রয়েছে।
অবশ্যই এই যে তোমাদের মধ্যে টাওয়ার মুভমেন্ট রয়েছে, এক্সট্রিমলি কিছু কিছু সময় তোমার পার্টনার তোমাকে মিস করছে, বাট এইখানে আমি দেখতে পাচ্ছি এই লাভটা মিউচুয়াল। তুমি যতটা ভালোবাসো তোমার পার্টনারও তোমাকে ততটাই ভালোবাসে। তোমার প্রতি তার কোনো রকম ক্ষোভ নেই, কোনো রাগ নেই, কোনো কিছুই নেই। বাট এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি সে নিজের স্পিরিচুয়ালিটিতে ফোকাস করতে চাইছে, নিজের স্পিরিচুয়াল এনহান্সমেন্ট করতে চাইছে এবং নিজের সাইকিক পাওয়ারকে বাড়াতে চাইছে। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার নিজের লাইফের সমস্ত রকম নেগেটিভিটিকে দূর করতে চাইছে, তোমাদের কানেকশন থেকে সমস্ত নেগেটিভিটিকে সে মন থেকে দূর করতে চাইছে এবং সে চাইছে টোটালি ডিভাইনকে সারেন্ডার করে সে যেন পজিটিভ ডিরেকশনে লাইফে এগোতে পারে এবং তোমার জন্য তার মনের মধ্যে কোনো রকম নেগেটিভিটি নেই। সেও চায় যে ডিভাইন যেন তোমার ঊর্জাকে সন্তুলিত করে এবং তোমাদের মধ্যে থেকে যে ডেভিল এনার্জি আছে, যে টক্সিক এনার্জি আছে, সেই এনার্জিকে ডিভাইনই যেন দূর করে দেয়। এখানে আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার যথেষ্ট পরিমাণে স্ট্রেংথ নিজের মধ্যে গ্যাদার করে ফেলেছে। হয়তো আগে তার মধ্যে অতটা স্ট্রেংথ ছিল না, বাট এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি তোমার যে পার্টনার সে যথেষ্ট স্ট্রেংথের মধ্যে রয়েছে। এই কানেকশন নিয়ে সে উদ্বিগ্ন নয়, টোটালি আমি দেখতে পাচ্ছি সে যে এটা স্পিরিচুয়াল কানেকশন, সে জানে তোমার সাথে তার সেপারেশন চলছে এবং তবুও সে কিন্তু পজিটিভ থাকার চেষ্টা করছে এবং অবশ্যই এই স্পিরিচুয়াল জার্নিতে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। আগে যেটা আছে সেটাই সে চায়, সে ইউনিয়ন অবশ্যই চায়, হারমোনিয়াস ইউনিয়ন চায় এবং সে এটাই চায় যে তোমাদের মধ্যে থেকে সব অবস্ট্রাগলস দূর হয়ে যায়। আর তার সাথে সাথে তোমার পার্টনার এটাও চায় যে তুমি যে সমস্ত কার্মিক সিচুয়েশনগুলো দেখতে পাচ্ছ না সেগুলো ডিভাইন যেন তোমার চোখের পর্দা খুলে দেয়। সে নিজের থেকে তোমাকে বলতে চায় না, সে চায় তোমার মধ্যেও তোমারও সাইকিক অ্যাবিলিটি সেটা বাড়ুক এবং তুমি নিজেই আইডেন্টিফাই করে ফেলো যে কে তোমাদের মধ্যে সেই ডেভিল এনার্জি। ম্যাজিশিয়ান অ্যান্ড দি মিরর, এখানে আমি দেখতে পাচ্ছি তোমরা একে অপরকে মিরর করছো। তুমিও তোমার পার্টনারকে নোয়িংলি আননোয়িংলি ম্যানিফেস্ট করছো, তোমার পার্টনারও কিন্তু তোমাকে নোয়িংলি আননোয়িংলি ম্যানিফেস্ট করছে। কারণ ম্যাজিশিয়ানের কার্ড দুবার এসছে, ট্যারোতে একই কার্ড কিন্তু দুবার আসার মানেই হচ্ছে স্ট্রং এনার্জি রিপ্রেজেন্ট করছে। মানে তোমরা একে অপরের আধার হাফ, তোমরা মিরর সোল। তুমি যা ভাবছো তোমার পার্টনার তাই ভাবছে, তোমার পার্টনার যা ভাবছে তুমিও তাই ভাবছো। তোমরা একে অপরকে এই মুহূর্তে মিরর করছো। হতে পারে তুমিও অ্যাকশন নিচ্ছ না, তোমার পার্টনারও নিচ্ছে না। অ্যাংজাইটির কাজ আমাকে এটাই ইন্ডিকেট করছে যে কখনো কখনো সে খুব অ্যাংজাইটিতে চলে যাচ্ছে, তার উদ্বিগ্নতা আসছে যে তুমি কি করছো, তুমি কেমন আছো, তুমি ভালো আছো কি না, তার কথা মনে পড়ছে কি না, এই সমস্ত জিনিস নিয়ে তার কখনো কখনো উদ্বিগ্নতা হচ্ছে, আমি এটাও দেখতে পাচ্ছি। কর্ণকবিয়া, বাট আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার নিজের লাইফে হেলদি লাইফস্টাইল মেনটেন করার চেষ্টা করছে এবং নিজের লাইফে অ্যাবান্ডেন্স যাতে আসে সেই দিকেই ফোকাস করছে এবং অ্যাংজাইটি এই জন্য হচ্ছে যে সে কি করলে তার লাইফে অ্যাবান্ডেন্স আসবে এবং ওভারঅল সে একটা নিজের লাইফে সমস্ত কিছু একটা ব্যালেন্স সিচুয়েশান চায়, যেখানে কোনো রকম রাগ ঝগড়া ঝামেলা সে চায় না। এখানে আমি দেখতে পাচ্ছি তার নিজেরই মনে হচ্ছে সে অনেকটা বেশি পিছিয়ে পড়েছে, সে নিজের ইনার ওয়ার্ক হিলিংয়ের মাধ্যমে সে অনেক উঁচুতে এগোনোর কথা ভাবছে। এখানে তোমার সাথে তার কোনো কম্পিটিশন নেই, বাট তার এটা মনে হচ্ছে যে তাকে একটা স্ট্র্যাটেজি তৈরি করতে হবে, সেই স্ট্র্যাটেজি অনুযায়ী তাকে এগোতে হবে। বর্তমানে সে যেখানে রয়েছে সেখান থেকে কর্ণকপিয়া স্টেজে পৌঁছতে গেলে তাকে অনেকটা ওয়ার্ক করতে হবে এবং সেই জন্য সে স্ট্র্যাটেজি তৈরি করছে, প্ল্যান করছে, ডিভাইনের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করছে এবং নিজের মধ্যে যথেষ্ট স্ট্রেংথ রাখার চেষ্টা করছে। আর্চেঞ্জেল মাইকেল এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনারকে যথেষ্ট হেল্প করছে এবং তার সাথে সাথে তোমার পার্টনার এই মুহূর্তে নিজের ইনটিউশনের কথা শোনার চেষ্টা করছে এবং সম্পূর্ণরূপে নিজের লাইফে ব্যালেন্স আনার চেষ্টা করছে। নিজের ইনার ডিভাইন ফেমিনাইন, ইনার ডিভাইন মাস্কুলাইন এনার্জিকে সে ব্যালেন্স করছে, সে নিজের ইদা পিঙ্গলার মধ্যে ব্যালেন্স করছে, সে মেটেরিয়ালিস্টিক অ্যান্ড স্পিরিচুয়াল লাইফের ওপর ব্যালেন্স করছে। হতে পারে পাস্টে তোমার পার্টনার অনেক বেশি তোমাকে চেস করছিল, অনেক বেশি ক্লিঙ্গি হয়ে গিয়েছিল, বাট সে কিন্তু সেটা তার নেচার নয়। সে জানে যে কিভাবে ইনার ওয়ার্ক করতে হয়, কিভাবে ব্যালেন্স রাখতে হয়, কিভাবে স্পিরিচুয়ালিটি মেটেরিয়াল লাইফে ব্যালেন্স রাখতে হয়। তো সে
সেই আগের স্টেজে চলে যাওয়ার চেষ্টা করছে, যেখানে সে নিজে একটা ব্যালেন্স স্টেটে থাকতে পারে, সে অন্যের লাইফে লাভ অ্যান্ড লাইট নিয়ে যেতে পারে। হতে পারে তোমার পার্টনার নিজেই কোনো রকম একটা লোকের লাইফে হেল্প করার কোনো কাজ করে, হয়তো সফট হার্টেড সে, তো সেই কাজের দিকেই সে মন দেওয়ার চেষ্টা করছে, এবং কি করলে সে লোকের লাইফকেও ব্যালেন্স করতে পারবে এবং নিজের ক্যারিয়ারেও ট্রু পার্টনার লাভ লাইফেও আনতে পারবে, এবং ক্যারিয়ারের ক্ষেত্রেও সে একটা অ্যাবান্ডেন্স অ্যাট্রাক্ট করতে পারবে, সেটা নিয়ে সে ফোকাস করছে। কারণ সে জানে ডিভাইন তার জন্য সঠিক মানুষটাই পাঠাবে, যে তার ভ্যালু বুঝবে, যে তার ওর্থ বুঝবে। এবং এক্ষেত্রে সে ম্যানিফেস্টেশনে তো টুইন ফ্লেম হোক, সোলমেট হোক, সে সেটাই চাইছে যার সাথে তার ব্যালেন্স রিলেশনশিপ হবে, এবং ইউনিভার্স অ্যাঞ্জেল যে পসিবিলিটি তাকে দেবে সেটাই সে অ্যাকসেপ্ট করবে। তো খুব ওপেন মাইন্ডের সাথে তোমার পার্টনার কানেকশনটাকে ডিল করছে, কানেকশনটা নিয়ে ভাবছে, কোনো রকম নেগেটিভিটি তার মধ্যে এই মুহূর্তে নেই। চলো বন্ধুরা, আরও দেখে নিই তুমি যাকে নিয়ে ভাবছো তার সে আজ সকালে কি ভাবছে। ইট ইজ সেফ ফর ইউ টু লাভ, ওপেন ইউর হার্ট টু গিভ অ্যান্ড রিসিভ দ্য হায়েস্ট এনার্জি টু অল। ডেফিনেটলি এই মানুষটা তোমাকে ট্রুলি ভালোবেসেছিল, এখনও তোমার জন্য সে নিজের হার্ট চক্র ওপেন করতে চায়, যদি ডিভাইনের ব্লেসিং থাকে। ইউ ডিজার্ভ লাভ, ইউ আর লাভেবল। তো হতে পারে এই কানেকশানে কখনো কখনো তোমাদের মধ্যে ভালোবাসা কমতি এসছে। হতে পারে বন্ধুরা তুমি হয়তো তোমার পার্টনারকে ঠিকভাবে ভালোবাসো, বাট ভালোবাসাটা এক্সপ্রেস করনি, তো তোমার পার্টনারের মনে হয়েছে যে সে নিশ্চয়ই ভালোবাসা ডিজার্ভ করে, সে কখনোই ভালোবাসা ডিজার্ভ করে না বা আনওয়ার্থি ফিল করতে চায় না, তো সেই জন্য সে নিজেকে চুজ করেছে। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার সেলফ লাভে আছে। Playfulness to recapture romance, allow your inner youthful spirit to fun to shine। তো ডেফিনেটলি এই মুহূর্তে তোমার পার্টনার হ্যাপি থাকার চেষ্টা করছে, যাতে তার ইনার বিউটি শাইন হতে পারে এবং সে সত্যি লাইফে হ্যাপি থাকতে চায়। তুমিও হ্যাপি থাকুক সেটা চায়, এবং নিজেও হ্যাপি থাকতে চায়। তো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি এক্সটেন্ডেড ইউর লাইট হার্টেড এনার্জি টু আদার ফ্লার্ট। এই মুহূর্তে তোমার পার্টনার নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করছে, নিজের সেই সমস্ত অ্যাক্টিভিটিতে নিজেকে ইনভেস্ট করছে যেখানে সে হ্যাপি থাকতে পারে, এবং তার সাথে সাথে তার পারিবারিক যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলো হিল করার চেষ্টা করছে। ইউর লাভ লাইফ বেনিফিটস অ্যাজ ইউ ফরগিভ ইউর পেরেন্টস। তো তোমার আপনাদের মধ্যে ভালোবাসা লাইফে ফ্যামিলি ইস্যু থাকতে পারে, ফ্যামিলির জন্য হতে পারে আপনাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। তো তোমার পার্টনার এটাই মনে করছে যে ফ্যামিলি ইস্যুকে হিল করতে পারলে তখন আপনাদের মধ্যে বন্ডিং ভালো হবে, এবং তখন সেটার যে তোমাদের বন্ড ডিপেন্ড করার জন্য তোমাদের একে অপরের ফ্যামিলি ইস্যু যে রয়েছে, স্পেশালি যারা আমার ভিউয়ার্স দেখছো, তুমি যদি নিজের ফ্যামিলি ইস্যুকে হিল করে তোমার পার্টনারকে বোঝার চেষ্টা করো গভীরভাবে, তবেই এই কানেকশন আগে এগোতে পারবে। আদারওয়াইজ কখনোই এই কানেকশনে কোনো পজিটিভ কিছু হওয়া পসিবল নয়। চলো দেখি বন্ধুরা আর কি অনুভব করছে তোমার পার্টনার। সেভেন অফ কাপস। সে নিজের লাইফে লাভ ম্যানিফেস্ট করছে। নাইট অফ সোর্স, সে কোনো আনওয়ান্টেড এনার্জি মানে নিজের লাইফে ইন অ্যান্ড আউট করুক এরম কোনো মানুষকে সে পছন্দও করে না। সে সেলফ লাভ করতে চাইছে এবং নিজের জন্য বেস্ট অপশানকে চুজ করতে চাইছে। সে নিজের লাইফে সেই সমস্ত যারা ইন অ্যান্ড আউট করে সেই সকল সম্পর্ককে কাট আউট করে দিতে চাইছে। দ্য ম্যাজিশিয়ান, এখানেও 3 বার ম্যাজিশিয়ান। আর কি বলবো, তোমার পার্টনার এই মুহূর্তে নিজের লাইফে যে জিনিসগুলো চায়, এস অফ পেন্টিকাল। অ্যাকচুয়ালি তুমি যে মানুষটার সাথে ডিল করছো সেই মানুষটা কিন্তু খুব লয়াল এবং কমিটেড মানুষ, ঠিক আছে। হতে পারে এখানে এস অফ পেন্টিকাল, ওয়ার্ল্ড এবং দ্য 8 অফ কাপস। হতে পারে তোমার পার্টনার নিজেই তোমার থেকে মুভ অন হয়ে গেছে। কেন? কারণ হতে পারে তোমার সাথে তার কানেকশানে সে অনেক রকম মানে আনওয়ার্থি ফিল করছিল। এখানে ফ্যামিলি ইস্যু আছে, ইউ ডিজার্ভ লাভও আছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার এমন কোনো কানেকশন নিজের লাইফে চাইছে যেখানে সে একটা স্টেবল কমিটমেন্ট পাবে, তার পার্টনার তার সাথে লয়াল হবে। আদারওয়াইজ সে সেই সমস্ত রকম ইমোশন থেকে ডিটাচ হয়ে যেতে রাজি রয়েছে। এই মুহূর্তে তোমার পার্টনার নিজের লাইফে ম্যানিফেস্ট করছে সাকসেস। সে চাইছে
সে লাইফে ক্যারিয়ার, লাভ লাইফ সব দিক থেকে সে সাকসেস পেতে চায় এবং সে কমিটেড রিলেশনশিপ চায়। সেই সমস্ত সব কানেকশন থেকে সে মুভ অন করতে চায় যেগুলো তাকে ইমোশনালি ফুলফিল করে না। তাই এই মুহূর্তে টোটালি ম্যানিফেস্ট করছে, ইন অ্যান্ড আউট হওয়া সম্পর্ক থেকে দূরে থাকতে চাইছে এবং স্টেবল কমিটেড রিলেশনশিপ তাকে যদি দেয় কেউ, সেদিকে এগোনোর কথা ভাবছে এবং এই মানুষটা কমিটমেন্ট চাই, সংসার চাই, ঠিক আছে, সাকসেস চাই, কোনো রকম ইন অ্যান্ড আউট সে পছন্দ করছে না। তো বন্ধুরা, এই রইল রিডিং। এই মুহূর্তে আমি তোমাদের কি করা উচিত, মানে আমার যারা ভিউয়ার্স তাদের জন্য গাইডেন্স দেখে নেব যে তোমার কি করা উচিত, তুমি এই কানেকশানে থাকবে না মুভ অন হয়ে যাবে, ডিভাইন তোমাকে কি গাইড করছে। ক্রিয়া, তোমাকে এই কানেকশানের উপর কাজ করতে বলা হচ্ছে। তোমার থ্রোট চক্রে যদি ব্লকেজেস থেকে থাকে সেটার উপরও কাজ করতে বলা হচ্ছে এবং তোমাকে নিজের কাজের ওপরও ফোকাস করতে বলা হচ্ছে। ছিন্নমস্তা, ডেফিনেটলি এখানে আমি দেখতে পাচ্ছি তোমার আর তোমার পার্টনারের মধ্যে যদি কোনো অ্যাঙ্গার ইস্যু হয়ে থেকে থাকে তাহলে তোমার পার্টনারকে তোমার বোঝার দরকার রয়েছে এবং এখানে আমি দেখতে পাচ্ছি গৌতম বুদ্ধ এবং লর্ড কৃষ্ণার ব্লেসিং তোমার ওপর থাকবে। তোমার যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে তো বুদ্ধস হিলিং মিউজিক তুমি শোনো, তোমার হিলিং হবে এবং ভগবান শ্রীকৃষ্ণের সাথে কথা বলো, গল্প মানে তোমার মনের কথা গল্পচ্ছলে তাকে বলার চেষ্টা করো। শ্রীকৃষ্ণ তোমাকে সঠিক এই কানেকশন নিয়ে গাইডেন্স দিয়ে দেবে যে কি তোমার করা উচিত, কি করা উচিত না। হতে পারে তুমি শ্রীকৃষ্ণের ভক্ত। স্যাক্রেড প্ল্যান, তো যা কিছু হচ্ছে অলরেডি ডিভাইনের প্ল্যান, সব কিছু ডিভাইন পারপাস অনুযায়ী হচ্ছে, তো এই নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তো স্যাক্রেড যা প্ল্যান আছে সেটাই হচ্ছে টেক এ স্টেপ ব্যাক। হয়তো তুমি নেগেটিভ কোনো স্টেপ নিয়ে ফেলছিলে যার প্রভাবে সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছিল, তো নেগেটিভ কোনো স্টেপ নিও না, নেগেটিভ স্টেপ নেওয়ার থেকে স্টেপ ব্যাক করে নাও। জয় অ্যান্ড কন্টেনমেন্ট, যদি এই মুহূর্তে তুমি হ্যাপি থাকছো না তাহলে হ্যাপি থাকার চেষ্টা করো এবং নিজের লাইফ থেকে সরোটাকে দূর করো, কারণ আমি দেখতে পাচ্ছি এই কানেকশনটা ডিভাইনলি হচ্ছে প্রোটেক্টেড, অ্যাঞ্জেলের প্রোটেকশন রয়েছে। সেলফ অ্যাকসেপ্টেন্স, হতে পারে তোমার মধ্যে সেলফ ওর্থ ইস্যু আছে, যেখানে তোমার মনে হচ্ছে যে তোমার রূপ ভালো নেই, তোমার কেরিয়ার ভালো নেই, তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো নেই, কোনো না কোনো একটা ইস্যু রয়েছে যেটার জন্য তোমার মনে হচ্ছে তুমি নিজেকেই নিজে সেলফ স্টিমটাকে ডাউন করে ফেলছো। তো লাভ রিলেশনশিপের ক্ষেত্রে এই জিনিসটা নিয়ে এলে তো হবেই না, স্পেশালি টুইন ফ্লেম জার্নিতে যদি এসে থেকে থাকো তাহলে তো তোমাকে স্পিরিচুয়ালি অনেক গ্রো করতে হবে, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি সেলফ লাভ গুরুত্বপূর্ণ, সেলফ অ্যাকসেপ্টেন্স গুরুত্বপূর্ণ। একটা কথা মনে রাখতে হবে বন্ধুরা, লাভের ক্ষেত্রে কিন্তু কোনো রকম এই রকম সেলফ ওর্থ ইস্যু আনা যায় না। লাভ আনকন্ডিশনাল হয়, এটা ন্যাচারাল ওয়েতেই হয়। সেক্ষেত্রে আমি কালো সে সাদা, আমাকে দেখতে খারাপ তাকে দেখতে ভালো, আমার এই ব্যাকগ্রাউন্ড তার ওই ব্যাকগ্রাউন্ড, এই সমস্তগুলো দেখলে হয় না। তো তোমার মধ্যে যত রকম সেলফ ওর্থ ইস্যু আছে সেটাকে দূর করো, সেলফ লাভ প্র্যাকটিস করো, কানেকশন প্রোটেক্টেড এবং তোমার পার্টনারও কিন্তু তোমাকে কোনো রকম ওইরকম তার চিন্তা ভাবনা নেই, সে শুধুমাত্র চায় যে একটা কমিটেড রিলেশনশিপ। এখানে আমি দেখতে পাচ্ছি তোমার কিছু ইনার চাইল্ড ইস্যু রয়েছে, হয়তো ছোটোবেলা থেকে যে পরিমাণ ভালোবাসা পাওয়ার দরকার তুমি সেই পরিমাণে ভালোবাসা পাওনি। টুইন ফ্লেম জার্নিতে ইনার চাইল্ড হিলিং খুব গুরুত্বপূর্ণ এবং কানেকশানটাকে বোঝাও খুব গুরুত্বপূর্ণ। নিজের কোনো ভুলের জন্য নিজেকে ফরগিভ করা খুব গুরুত্বপূর্ণ এবং পার্টনারকেও ফরগিভ করা এবং পার্টনার কেন কোনো কিছু বলছে সেটা বোঝা, তাকে বোঝাও খুব গুরুত্বপূর্ণ। কনস্ট্যান্টলি ইউনিভার্স তোমাকে বিভিন্ন রকম সাইন, সিম্বল, অ্যাঞ্জেল নাম্বার, বাটারফ্লাই, লাভ বার্ডস, রেইনবো দেখাচ্ছে। সেই সমস্ত সাইনগুলোকে দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। ক্লাউড ফরমেশনে, চাঁদের মাধ্যমে, প্রজাপতির মাধ্যমে, পাখির পালকের মাধ্যমে, লাভ বার্ডসের মাধ্যমে, বিভিন্ন অ্যাঞ্জেল নাম্বারের মাধ্যমে, রেইনবোর মাধ্যমে ডিভাইন তোমাকে বলছে যে বোঝো কানেকশানটাকে, কোন টাইমে কি সাইন তুমি পাচ্ছ সেটা গুগলে টাইপ করে সার্চ করো, বোঝার চেষ্টা করো যে তোমার কি করা উচিত। এবং তখন তোমার যদি আর একটা সমস্যা এখানে অনস্ট্যান্ড কমিউনিকেশন বোঝাচ্ছে, হতে পারে বন্ধুরা তোমার থ্রোট চক্র ব্লক থাকে, তুমি ঠিকভাবে কমিউনিকেট করতে পারো না। তো নিজের ফিলিংসকে অ্যাডমিট করো, যেটা
তোমার ভেতরে আছে সেটা তোমার পার্টনারকে জানাও, এবং যে কমিউনিকেশন আসবে তার থেকেও অনেস্টির সাথে কমিউনিকেশন এক্সপেক্ট করো, নিজেও অনেস্টলি সব কিছু বলো। দেন তুমি দেখতে পাবে এই কানেকশানে চেঞ্জ আসছে, কারণ টেক চার্জ অ্যান্ড অ্যাকশন বলেছে। ভাবতে থাকলে কিছুই হবে না, এটা একটা ডিভাইন লাভ, এটা একটা হোলি লাভ। এই কানেকশানে কিছু দেখতে গেলে তোমাকে কানেকশানের চার্জ নিজের হাতেই নিতে হবে, অ্যাকশন নিতে হবে, দেন তুমি কিছু দেখতে পাবে। আর তোমার আশেপাশের লোক বা ফ্রেন্ড ফ্যামিলি অনেক রকম কথা বলছে, যেগুলো তোমাকে ক্লিয়ার ক্যান্সেল এবং রিলিজ করার দরকার আছে। তাদের কথা যদি শোনো, 3D ইলিউশনকে যদি শোনো, তাহলে এই কানেকশানে তুমি এই লাইফ টাইমে কোনো সাকসেস দেখতে পাবে না। যদি এই কানেকশানে হারমোনি চাও, যদি রেজলিউশন পেতে চাও, তো নেগেটিভিটিকে দূর করতে হবে, থার্ড পার্টি ইনফ্লুয়েন্স থেকে দূরে থাকতে হবে, এবং নিজের ভাইব্রেশনকে সবসময় হাই রাখতে হবে। সেলফ ওয়ার্থ ইস্যু রাখলে হবে না, কারণ দিস ইজ এ হোলি লাভ। তো বন্ধুরা, এই রইল রিডিং যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।